পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে কে? সন্তান। এই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুর রহমান জগন্নাথপুরী ছেলেকে উপস্থিত করেছেন। জানি না কতটুক বলতে দিবেন, আল্লাহ আমাকে যা বলতে দিবেন তাই বলবো, যতটুক বলাবেন তাই বলবো, তার হাদিস ও কোরআনকে সামনে রেখে ইনশাআল্লাহ। তো ভাইয়া, মাইকমান ভাই, আপনারা মাইক ঠিক করুন, মাইক ঠিক করুন, সাউন্ড ঠিক করুন। তো ভাইয়া, আপনাকে আমি যে কথাটা বলছি এবং যে কথাটা বুঝাচ্ছি, যে মা যে কত দরদের জিনিস, মা যে কত দয়াবান, মা যে কত মেহেরবান, কি বলবো আপনাকে। কারণ আপনার মা যদি আপনাকে হিয়ানত করতো তাহলে আপনাকে পৃথিবীর মুখ দেখতে পারতেন? আমার সাথে একটু কথা বলবেন। তাহলে আমরা, মা এককালে কাঁদছিল, মা এককালে চোখ দিয়ে অশ্রু ধরছিল যে সন্তান খেতে পাই না, আর মা যখন বৃদ্ধ হয় কাঁদে আমি নিজে খেতে পাই না। এ কথা ঠিক না ভুল? বর্তমান হয় কি হয় না? সন্তান মাকে ধরে পিটছে। খবর, কালকে আমি একটা জলসা থেকে আসছি, তো সন্তান এমন করে তার মাকে পিটেছে, তার বাড়িগুলো ফিটেছে, দেখাচ্ছে, বাবু দেখো কত আমাকে মেরেছে, দেখো, দেখাচ্ছে। আহ, আচ্ছা ভাই, যেই সন্তান মেরেছিল ওই সন্তানের সন্তান তার দাঁড়িয়ে দেখেছিল না দেখেনি? দেখেছিল না দেখেনি? তার পোতা দেখেছিল না দেখেনি? তার ধার ওইভাবে তুলবে না? তুলবে না? তুলবে? তাহলে আমি যেমন আমার সন্তানকে আমি তৈরি করব, আমি আমার যেমন আমি আমার মায়ের সাথে সৎ ব্যবহার করব, তেমন আমার সাথে আমার সন্তান ব্যবহার করবে। ঠিক না ভুল বললাম? তাই না? তাহলে ও ভাই করবে। একটা ছোট্ট কথা বলি, উদাহরণ দিই, তারপরে আমি আমার বক্তব্যের দিকে চলে যাব ইনশাল্লাহ। এক মরল তার মাকে একটা পাত্রে খেতে দেয়, একটা গ্লাস এবং তার থালা নিয়ে। তো একদিন তার নাতি অর্থাৎ পোতা বলছে, দিদা তোমাকে যেভাবে খেতে দেয়, তো তুমি একদিন কাম করবা, বাড়ি যখন আমার বাবা তোমাকে খেতে দিয়ে যাবে, তো খেতে দিয়ে আসবে, তো আমি গেটের মুখে একটু তুমি পানি খেয়ে ফেলে দিবে, আর ফেলে দিয়ে আমি ওখান দিয়ে আসবো, আমি গোসল করতে আসবো, তখন আমি একটু পানি গেলা ফেলে দেবো, ইচ্ছা করে পিছলে পড়ে যাবে, থালি আর গ্লাসটা ভেঙে দেবে, আমি কিন্তু তোমার খুব গালি গোলজ করবো, কিন্তু তুমি রাগ করিও না দিদা। বলছে ঠিক আছে ভাই, কেন রাগ করবো। চলে আসলো, আসার পর পোতা যা বলেছে সেম কেস করেছে, থালি ভেঙে দিয়েছে, গ্লাস ভেঙে দিয়েছে, মাটির গ্লাস মাটির থালা ভেঙে গেছে। আগে সে পাত্রে খেত না ভাই, তখন গালি দিচ্ছে তাকে, বলে বুড়ি হুড্ডি, তোর হুঁশ নাই, তোর খেয়াল নাই, থালাটা ভেঙে দিলি, গ্লাসটা ভেঙে দিলি, তো আমার বাবা আর মাকে কি করে খেতে দিব। তখন মরল বলছে, কোন কাম হইল বে? বলছে, মা বাড়ি আই, থাকতে হবে না ওখানে। তো ভাই, আয়রার মরণ কায়রার হাতে। তাহলে উচিত শিক্ষা দিবে না দিবে না? আচ্ছা, পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট এবং আপনার কাছে পরিশ্রম কে দিয়েছে? মা। তাহলে মায়ের সেবা আমাদেরকে কতটুকু করতে হবে? বেশি করতে হবে না কম করতে হবে? বেশি করতে হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাইকম্যান ভাই, গলাটা নিচ্ছে আপনার মাইকে গো। ভাইয়া আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমার রব বলল
তোমার আল্লাহ ঘোষণা করে দিল, তোমার প্রভু বলে দিল যে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কার ইবাদত করতে বললেন? বলছেন তোমার রব অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বার সাথে, তুমি তোমার মার সাথে নম্র ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। এখন বন্ধুরে আমার, এখানে আমি আপনাকে দুইখানা পয়েন্টের কথা বললাম। এক, আমার রব বলল তোমরা আমার ইবাদত করো। দুই, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, স্বজনমূলক ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজিকে জিজ্ঞেস করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দিন আমরা ইবাদত করব কার? ইবাদত করব। তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। সময় যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা মসজিদে চলে যাও, সালাত আদায় করে নাও, আল্লাহর ইবাদত করে নাও, আল্লাহর কাছে মাথা নত করে নাও। এবারে তুমি তারপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দিন আমরা কি ইবাদত করব? তারপরে নবীজি বলছেন যাও যাও, তোমরা পিতামাতার আনুগত্য করবে, পিতামাতার কথা মেনে চলবে, মায়ের কথা মেনে চলবে, বাবার আনুগত্য করবে, এদের প্রতি ইহসান করবে, এদেরকে ভালোবাসবে। এই কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে যেন সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দিন, আপনি আমাদেরকে বলে দিন আমরা ইবাদত করব কার? তখন ইবাদত করব কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জিহাদ করবে। তাহলে মায়ের সেবা ইবাদতের মধ্যে কয় নম্বরে বললেন ভাই? কয় নম্বরে? 2 নম্বরে বলেছেন। সালাতের পরে পরে কি বললেন? মা বাবার সেবা করেন, তাই না? আমার কথা বুঝতে পারছেন? তাহলে 2 নম্বরে বললেন যে তোমরা বাবা এবং মায়ের আনুগত্য করবে, তাদের সেবা করবে। আচ্ছা, তারপরে আমি আরেকটা পয়েন্ট করেছি, তারপরে আবার পয়েন্টে ফিরে আসবে ইনশাল্লাহ। কি? যে তোমরা তাদের প্রতি ইহসান করবে, তোমরা তাদেরকে সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে সৌজন্যমূলক ব্যবহার করবে। পয়েন্ট বললাম না? বলেছি বন্ধুরে আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে একজন সাহাবী বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দিন, আপনি আমাদেরকে কথাটা বলে দিন, আমাদের কাছে সৌজন্যমূলক ব্যবহার পাবে কে? আমাদের কাছে সুন্দর ব্যবহার পাবে কে? আমাদের কাছে নম্রমূলক ব্যবহার পাবে কে? এই কথা বলে দিন। তখন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের
কাছে স্বজনমূলক ব্যবহার পাবে, তোমার কাছে ভালো ব্যবহার পাবে তোমার মা। আমি যে নবীদেরকে আবারও জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে স্বজনমূলক ব্যবহার পাবে কে? আমার কাছে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী রাখে কে? নবীজির বলছেন তোমার মা। আবারও নবীজিরকে জিজ্ঞাসা করলাম, নবী মুহাম্মদ, আমার কাছে স্বজনমূলক ব্যবহার পাবে কে? আমার কাছে সুন্দর ব্যবহার পাবে কে? নবীজির বলছেন তোমার মা। আমি যেন আবারও জিজ্ঞাসা করলাম, হে নবী মুহাম্মদ, আমার কাছে স্বজনমূলক ব্যবহার পাবে কে? তখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আব্বা পাবে। তাহলে এক নয় দুই নয়, এক নয় দুই নয়, 3 গুণ মাকে সেবা করতে বলল, মায়ের সেবা করতে বলল। আর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমরা তোমার মাকে উফ শব্দটি বলিও না, তোমরা তোমার মাকে ধমক দিয়ে কথা বলিও না, তোমরা তোমার মাকে মারিও না, তোমার মাকে রেগে কথা বলিও না। এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। তাহলে আপনার প্রশ্ন এখানে জাগবে যে আমার কাছে 3 গুণ আমার বাবার থেকে মায়ের 3 গুণ সেবা করতে হবে, তাহলে এর গুণ কেন দিল? জাগবে কি জাগবে না? মনে জাগবে? জেগেছে বন্ধুরে আমার, প্রশ্ন জেগে গেল, প্রশ্ন জেগে গেল। আমার মা আমার কাছে 1 টাকার মধ্যে 1 টাকার মধ্যে 12 আনা মাকে দিল, 1 টাকার মধ্যে 12 আনা দিল। এর মানে মায়ের সেবা অনেক গুণে বেশি করলো। বন্ধুরে আমার, কেন মায়ের গুণ বেশি করলো? মায়ের গুণ কেন এত বেশি দিল? তোমার মা, আমার মা আমার জন্য অনেক পরিশ্রম দিয়েছে, অনেক পরিশ্রম দিয়েছে, অনেক পরিশ্রম দিয়েছে। পরিশ্রমটা কি দিল? পরিশ্রমটা কি দিল? তোমার মা, তোমার বাবা না, তোমার বাবা যখন তোমার মাকে নিয়ে আসে তোমার নানুর শোরুম থেকে, যেমন আপনি একটা গাড়ি কিনতে গেলেন, আপনাকে গাড়ির ব্লুটুথ দিল, গাড়ির লাইসেন্স দিল, আপনার গাড়ি আপনি কিভাবে চালাবেন, আপনার সেটা ড্রাইভার আপনি কিভাবে চালাবেন। যেদিন আপনার মাকে আপনার নানুর শোরুম থেকে আপনার বাবা নিয়ে আসলো, এসে আপনার বাবার নামে ব্লুটুথ করে দিল, আপনার বাবার নামে গাড়িটা করে দিল, আপনার মার নামটা আর বাবার নামটা আপনার মার সঙ্গে আপনার বাবার সঙ্গে যেদিন বিয়ে পড়িয়ে দিল, তোমার বাবা এবং তোমার মায়ের একটা এনজয় ঘটলো। আর এনজয় ঘটার পরে তুমি তোমার মায়ের পেটে এসেছিলে, কিন্তু তোমার মা যেদিন তুমি তোমার মায়ের পেটটা ছোট লাগছিল রে বন্ধু, কিন্তু মায়ের পেটটা একটা 20 বিঘার দাগ বানিয়ে দিল, একটা 30 বিঘার দাগ বানিয়ে দিল। জেনে ওখানে তোমার ক্ষতি না হয়, তোমার ক্ষতি না হয়, তোমার মায়ের একটা মাসে মাসে ঋতু হতো, সেই ঋতুর অপশনটাকে বন্ধ করে দিল, তোমার লাভি দিয়ে খাওয়ার সিস্টেম চালু করে দিল। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা খলাকাল ইনসান, আপনাকে অতি উত্তম করে সৃষ্টি করলেন, আপনাকে সুন্দর করে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন। যেই মা কষ্ট করলেন, যখন আপনার গর্ভে আসলেন, আপনার মা কিছু খেতে পারছিল না, আর খাবার কিছু ঢুকছিল না। বন্ধুরে আমার, আপনার মা এত কষ্ট করে যখন তুমি তোমার পেটে আস্তে 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 তুমি যতদিন যাও, তোমার মা পেটে তোমার ওজন যত বাড়ে, তোমার মায়ের কষ্ট তত বাড়ে, তোমার ওজন যত বাড়ে কষ্ট তত বাড়ে। এই করতে 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 যখন তোমার মা একবার যখন ডান কটের দিকে ঘুরছিল, তখন স্বামীকে
বলছিল, স্বামী আমাকে ডান পথে ঘুরিয়ে দাও, ঘুরতে পারি না। স্বামী ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরতে পারি না। ঘুরিয়ে দিয়েছিল, আবার কিছুক্ষণ থাকার পরেও বলছে আমি এই কটেও থাকতে পারি না। বন্ধুরে আমার, এই করে 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 9 মাস কেটে গেল, 10 মাস কেটে গেল। যে মাটা এত তোমার মা পর্দাশীলা ছিল, কোনোদিন কেউ মাথার চুল কোনো দেখেনি, তোমার মায়ের কোনোদিন পেট পিঠ কেউ দেখেনি। তোমার মাকে অ্যাম্বুলেন্স থেকে হসপিটালে নেওয়া হলো, আর নিয়ে গিয়ে তোমার মা অজ্ঞান করে দিল, আর ফ্যাস করে পেটটা কেটে দিল, আর তোমাকে বের করে নিয়ে আসলো। আর মা মা সারা জীবন কষ্ট করে 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 আজ তোমাকে বড় করলো। ওই মা, তোমার ধলমা এত, তার কালারটা সুন্দর রমণী ছিল। তোমার মাকে যেদিন একটা কালো বেডে শুয়েছিল, সেই দিন রক্ততে তোমার মায়ের ওই কালো বেডটা লাল হয়ে গেছিল। সেই দিন তুমি কোথায় ছিলে সন্তান? ও মায়ের সন্তান, সেদিন তুমি কোথায় ছিলে? তুমি বলে দাও, বলে দাও। সেই দিন তো তোমার মা তোমাকে ফেলে দেয়নি। আবার যখন সন্তানকে কোলে পেয়েছিল, সন্তানকে যখন তার কোলে পেয়েছিল, বুকে টেনে নিল, আর বুকে টেনে নিয়ে চুমো দিয়ে বলছিল, ও আমার সোনামণি। এদিকে মার পেট কাটা, চলতে পারে না, হাঁটতে পারে না, মা অসহায়, হয়তো মা পৃথিবী ছেড়ে দিয়ে চলে গেছে, আর নেই, আর নেই। আর কোনো মা ফিরে এসে যখন সন্তানের দিকে দেখে, মা সমস্ত ঘটনাগুলি ভুলে যায়, মা সমস্ত কষ্টগুলি ভুলে যায়, আর ভুলে গিয়ে সন্তানরে আদর সম্মান করতে শুরু করে। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, সেই মা, সেই মাকে আজ তুমি কত বড় তুমি জানোয়ার, কত বড় তুমি ইতর, কত তুমি ইতর শ্রেণীর মানুষ। সেই মাকে তুমি ছিটিটা তুলতে মারতে পারো? সেই মাকে তুমি কেমন করে মারতে পারো? তোমার হাত কি উঠে কেমন করে, কেমন করে তুমি তাকে মারো? বন্ধুরে আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, মা যখন আমি ছোট্ট ছিলাম, যখন আমি ছোট্ট ছিলাম, মা আমাকে ডাকতো, বাবুরে কাছে এসো। আর কাছে ডেকে আমার মা আমাকে খেতে দিত, আমি খেতাম না। আমার মা আমাকে জবরদস্তি খাওয়াতো, আর খেয়ে বলতো, ওরে খোকা তুই কার পেটে খালি বল? আমার পেটে খালি না তোর পেটে খালি? পেট আমার ভরলো না তোর ভরলো? মা খাচ্ছিল না, মা দেখতে পেল দুটি ভাত রয়েছে বা অর্ধেকটি রুটি রয়েছে, আমার সন্তানের পেট ভরবে না। তখন মা নিজে খেলো না, তোমারে খাওয়ালো, মা না খেয়ে ঘুমিয়ে গেল। আজ তুমি বলো খবর নাও না, মা তুমি খবর নাও না। মা কারে বলে, মা কারে বলে? আমি একটু আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন মা কারে বলে, মা কারে বলে। বন্ধুরে আমার, আমরা কয়েকজন বন্ধু এক সময় ক্লাসে বসে আছি, আমরা বলতে শুরু করলো, ওরে বল তো তোর মা এত ছুটি তো বাড়ি চলে যাবি, কে তোমার মা কি করবে, তোমার মা কি করবে? মা কত স্বাদের। আমাদের এক ফ্রেন্ড চিৎকার করে কাঁদতে শুরু করলো, হুজুর আমার মা আমাকে সেই দিন রেখে দিয়ে চলে গেছে, আমার মা আমাকে সেই দিন রেখে দিয়ে চলে গেছে। আমি যেদিন ভূমিষ্ঠিত হই, সেদিন আমি মায়ের আদর জানি না, মায়ের সম্মান জানি না, মায়ের সম্মান জানি না। আমি কারে মা বলে ডাকবো, আমি কারে মা বলে ডাকবে? হুজুর আমার মা নেই। বন্ধুরে আমার, সেই দিন কথা দৃশ্যটা যদি মনে পড়ে, সেই দিনকার কথা দৃশ্য মনে পড়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারানো ব্যথা জানতেন, বাবা হারানো যন্ত্রণা জানতেন। তিনি বাবার দাম কতটুকু, এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি নামাজে দাঁড়িয়ে থাকতাম, আমি যদি নফল সালাত, তাহলে আপনি